অন্যদিকে অসুস্থতার কারণ দেখিয়ে ভবানী ভবনে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দিনে সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গিয়ে এই বিধানসভার সইজাল কাণ্ডে নোটিশ ধরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে তাকে তলব করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অর্থাৎ সোনারপুর কাণ্ডের উল্লেখ করে ভবানী ভবনে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় চেয়েছেন তিনি। আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে। পার্থ, দেখা যে সই বিতর্ক মামলা, সেই মামলায় তুমি দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিআইডি আধিকারিকরা তারাকে নোটিশ ধরে দিয়ে এসেছিলেন। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হলো, সমন করা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়নি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা চিঠি সিআইডির কাছে পাঠানো হয়েছে এবং সেখানে যে বিষয়টা সিআইডি সূত্রে খবর 15 দিন সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে উল্লেখ করেছেন যে সোনারপুরে তিনি যে গত শনিবার দিন গিয়েছিলেন এবং সেখানে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কথা উল্লেখ করে অসুস্থতাজনিত কারণ উল্লেখ করেছেন বলেই জানতে পারছি সিআইডি সূত্র মারফত। এবং সেই মতো 15 দিন সময় চেয়েছেন সিআইডির কাছ থেকে। তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আগে একাধিক বিধায়ককে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছিল এই সই বিতর্ক মামলায়, এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে সিআইডি সূত্রে দাবি করা হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার আগেই সিআইডি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল, যেখানে একজন ডিআইজির নেতৃত্বে একজন ডিএসপি এবং দুজন ইন্সপেক্টর তারা কিন্তু ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 12টার সময় ডাকা হলো, তিনি আসেননি। তার আগেই এসআইডি টিমের সদস্যরা তারা ভবানী ভবনে সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে চিঠি পাঠানো হয়েছে 15 দিন সময় চেয়ে, এখন সিআইডি আধিকারিকরা যে বিষয়টা সত্যি জানতে পারছি আমরা, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে সেই বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেয় সেই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন এবং সেটা পরবর্তীকালে জানা যাবে। ধন্যবাদ পার্থ। অর্থাৎ বিধানসভার এই সইজাল বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির আধিকারিকরা তারা নোটিশ ধরিয়েছিলেন। আজকে তাকে তলব করা হয়েছিল, কিন্তু ভবানী ভবনে তিনি আজকে অসুস্থতার কারণ দেখিয়ে গেলেন না। সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সইজাল বিতর্কে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে দুই তৃণমূল বিধায়ক অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফে এই দুই বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। মূলত দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক, এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করলো এবার তৃণমূল কংগ্রেস। এই সইজাল বিতর্কে, বিধানসভার সইজাল বিতর্কে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।